মানুষের জন্য যেটা করতে পারবো না, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লাভ কি? মহান রব্বুল আলামিন আমাকে এই জায়গায় যদি স্থান দেন সম্মানের সাথে, আমি অন্তত যতটুকু প্রতিশ্রুতি দেব মানুষের কল্যাণের জন্য সেই কাজগুলো করার চেষ্টা করব। দৈনিক ঝিনেদার কাগজ, সত্যের আলোয় সুন্দর। উপজেলা প্রার্থীদের গল্পের আড্ডা অনুষ্ঠানে ঝিনাইদহ কাগজের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করব। আমি এই আড্ডায় আছি মোহাম্মদ সাইফুল ইসলাম, বা আমাদের সাথে আছেন ঝিনাইদহ জেলা হরিণাকুণ্ড উপজেলার চেয়ারম্যান প্রার্থী এবং ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটের সাংগঠনিক সম্পাদক জায়েদ হাসান। আমরা এখন সরাসরি কথা বলবো হরিণাকুণ্ড উপজেলা চেয়ারম্যান প্রার্থী জায়েদ হাসানের সাথে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, আপনার নির্বাচনী এলাকায় নির্বাচনী প্রচারণা কেমন চালাচ্ছেন? ইনশাআল্লাহ জনগণের সাথে নিয়ে মহান রব্বুল আলামিনের সৃষ্টিগত অশেষ রহমতে আমার মতো করে আমি সুন্দর করে চালাচ্ছি। জনগণের পাশে দেওয়ার চেষ্টা করছি। জনগণের সুখ দুঃখ, কার কি সমস্যা সেগুলো শুনছি, জানছি। যতটুকু পারছি ততটুকু সহযোগিতা করছি। আপনি উপজেলা নির্বাচনে যদি বিজয়ী হন, তাহলে আপনার এলাকার জনগণের জন্য কি কল্যাণ বয়ে নিয়ে আসবেন, সেটা আপনার এলাকার জনগণের উদ্দেশ্যে কিছু বলবেন কি? আসলে অনেকেই নির্বাচিত হওয়ার পরে অনেকেই অনেক প্রতিশ্রুতি দেয়। তা আমি প্রতিশ্রুতি দেবো না। মহান রব্বুল আলামিন যদি আমাকে এই স্থানে আসন গ্রহণ করার সুযোগ করে দেন, আমি জনগণের জন্য, যারা অসহায়, সমাজের অবহেলিত, যেমন বৃদ্ধাশ্রম, মাদ্রাসা, মন্দির, বাল্য বিবাহ, মাদক মুক্ত আমি সমাজ গড়তে চাই এবং হরিণাকুণ্ড উপজেলা একটা মডেল উপজেলা হিসেবে আমি উপহার দিতে চাই। আরেকটা বিষয় হচ্ছে যে নির্বাচনের পূর্বে প্রার্থীরা বিভিন্ন রকম ভাবে জনগণের সামনে দিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে থাকেন। জনগণরা বলছে যে প্রতিশ্রুতি দেওয়ার পরে নির্বাচন শেষ হওয়ার সাথে সাথে জনগণদের সেই প্রতিশ্রুতি থেকে অনেক দূরে সরে যায় প্রার্থীরা। সেই ক্ষেত্রে জনগণের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আসলে আমি কোনো প্রতিশ্রুতি বা কোনো মিথ্যা কথা নিয়ে আমি এই উপজেলা পরিষদ নির্বাচনে আসিনি। আমি বাস্তব যতটুকু, শুধু আমার ফ্যামিলি এই নির্বাচন উপলক্ষে না, দীর্ঘদিন যাবৎ আমার মনে পড়ে আমি যখন ছোট ছিলাম সেই সময় থেকে আমার বাবা মা ভাই বোন, আমি ফ্যামিলি থেকে শিক্ষা নিয়েছি মানুষের জন্য কিছু করা। মানুষের জন্য যেটা করতে পারবো না, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে লাভ কি? মহান রব্বুল আলামিন আমাকে এই জায়গায় যদি স্থান দেন সম্মানের সাথে, আমি অন্তত যতটুকু প্রতিশ্রুতি দেব মানুষের কল্যাণের জন্য সেই কাজগুলো করার চেষ্টা করব। আর সাকল্যে যেটা আমার ফ্যামিলি মানুষের পাশে থাকে, আমার সবচাইতে ছোটকাল থেকে আমার বাবা মা এবং ফ্যামিলি থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি যে মানুষের কিছু দেওয়া এবং মানুষের পাশে থাকা, এটা আমার ফ্যামিলির এক প্রকার নীতি আদর্শ এবং ফ্যামিলি থেকে শিক্ষা নেওয়া। তাই আমি কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিতে চাই না। আমি যতটুকু পারবো ততটুকু করব। তবে আমি ব্যতিক্রম কিছু করব। আমি যদি ওই চেয়ারে বসতে পারি, উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে পারি, ইনশাল্লাহ আমার একটা প্রতিশ্রুতি আছে, সেটা যে আমি জনগণের যদি প্রতিনিধি হই, আমি চেষ্টা করবো অন্তত মানুষের পাশে থাকার জন্য। আমার একটা টার্গেট থাকবে যে 8টা ইউনিয়ন, একটি পৌরসভা, আমার একটা শিডিউল হিসেবে থাকবে। হরিণাকুণ্ড উপজেলায় প্রত্যেকটা এক একটা সপ্তাহে এক একটা ইউনিয়নে যাব, সকাল থেকে শুরু করব, সারাদিন জনগণের পাশে থাকবো। কার কি সমস্যা, অন্তত যতটুকু পারবো সমস্যা সমাধান করার চেষ্টা করব। আর আমি এখানে আইছি আমার কোনো কিছু চাওয়ার নাই, পাওয়ার নাই, আমি দেওয়ার জন্য এখানে আইছি। ওই জনপ্রতিনিধি বাদেই আমি কিন্তু মানুষের বিভিন্ন সময়, করোনাকালীন সময় থেকে প্রশাসনের তহবিল ফান্ডে আমি যতটুকু পারি আমি মানুষের কল্যাণের জন্য কাজ করে। নির্বাচনে বিজয়ী হন, তাহলে আপনি কি আপনার এলাকায় উন্মুক্ত ভাবে কাজ করতে পারবেন কি? আমি কেন পারবো না? জনগণ তো আমাকে ভোট দিয়ে নির্বাচিত করছে, আমি জনপ্রতিনিধি, কেন পারবো না আমি কাজ করতে?
জনগণ সঙ্গে নিয়ে আমি জনগণের সাথে নিয়ে আমি কাজ করতে চাই। ইনশাল্লাহ মহান রব্বুল আলামিন আমাকে যদি সুস্থ রাখে, আমি যদি প্রতিনিধি হই, অবশ্যই জনগণের সাথে নিয়ে আমি কাজ করতে পারবো। তাতে আমার মনে হয় না কোনো সমস্যা হবে। আপনাকে জিহাদের কাগজের পক্ষ থেকে ধন্যবাদ। আমরা আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন আমাদের নির্বাচনী প্রার্থীদের নিয়ে যে আড্ডা অনুষ্ঠান, সে আড্ডা অনুষ্ঠানটি দেখছিলেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।